আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদেরকে আজকে দেখাবো লাউ শাক দিয়ে বাটা মাছের চচ্চড়ি। গ্রামের বাড়ি থেকে জাংলা থেকে লাউ শাক সংগ্রহ করে নিয়ে এসেছি। লাউ শাক আলু দিয়ে বাটা মাছের রেসিপি। ভিডিওটি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো বাড়ির জাংলা থেকে নিয়ে আসা লাউ শাকের ডগা, লাউ শাক দিয়ে বাটা মাছের রেসিপি। লাউ শাক আর আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি। লাউ শাকগুলা সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। এভাবে সবগুলো লাউ শাক কেটে নেব। কেটে নিয়েছি 2টা আলু এবং লাউ শাক। এদিকে মাছগুলা ভাজতে দিয়েছি। মাছগুলা সুন্দর করে ভেজে নেব। তরকারি রান্না করার জন্য কেটে নিয়েছি মরিচ আর পেঁয়াজ। তরকারিটা প্রথমে মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। সুন্দর করে কষলিয়ে মাখিয়ে নিতে হবে। তরকারির স্বাদটা মাখানোর উপর অনেকটা নির্ভর করে। যতটা সুন্দর করে তরকারিটা মাখানো যায়, তরকারির স্বাদটা ততটাই বেড়ে যায়। দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে আরেকটু মাখিয়ে নেব। এখন দিয়ে দেব কেটে পরিষ্কার করে রাখা আলু এবং লাউ ডগা। সুন্দর করে মাখিয়ে নেব। তরকারির পরিমাণটা অনেকটা বেশি মনে হচ্ছে, কিন্তু রান্না করার পরে পরিমাণটা অনেকটাই কমে যাবে। এভাবে হাতে মাখিয়ে রান্না আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। খুব সহজভাবে রান্নাটা করা যায়। তখন আগে থেকে জিরা রসুন বেটে রাখা হয়েছিল। এখন তরকারির ভিতর জিরা রসুন বাটাটা দিয়ে আরেকটু মাখিয়ে নেব। তরকারিটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন যেহেতু শাক তরকারি, সামান্য একটু পানি, হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হবে। তরকারিটা মাখানো হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন টকবক করে ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা ছোট মাছ দিয়ে দেব। আজকে রান্না হচ্ছে লাউ শাক দিয়ে বাটা মাছের হাতে মাখা তরকারির রেসিপি। মাছগুলাকে তরকারির ভিতর ভালোভাবে বসিয়ে দিতে হবে। বন্ধুরা, লাউ পাতা দিয়ে বাটা মাছের রেসিপি হয়ে গিয়েছে। তরকারিটা এখন নামিয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।